অরিজিনাল যেটা সেটা হচ্ছে কার্বন ফাইবারের, সেটা কিনতে গেলে কিন্তু আপনাদের 14 থেকে 1500 টাকা গুনতে হবে। এই ইঞ্জিন কিটটা হচ্ছে 1 নাম্বার। এর আগে আমি যেটা লাগাইছিলাম আমার বাইকে সেটা ছিল 2 নাম্বার ইঞ্জিন কিট। মানে এই ডিআরএল দুই পাশের দুইটা হচ্ছে 200 টাকা। তো তারপর একটা মুক্সি ফ্লাশার কিনছি 500 টাকা দিয়ে। অনেকেই কিন্তু শার্ক পাওয়ারের মাঠগার্ড আপনাদের বাইকে ইনস্টল করতে চান। গাইস এটা কিন্তু 2 নাম্বার সর্ব। এটা আপনারা যে কোনো বাইক পার্টসের দোকানে 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু স্টিকার। তো এইগুলা দুই পাশে করতে আমার 200 টাকা খরচ হয়েছে। 4টা ইন্ডিকেটর লাইট আমার কিনতে হয়েছে। তো 4টা ইন্ডিকেটর লাইটের দাম রাখছে হচ্ছে 160 টাকা। বাইরে থেকে নিলে 450 থেকে 500 টাকার মধ্যে আপনারা এই সেফগার্ডটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু প্লাস্টিকের। 1 নাম্বার যেটা সেটা কিন্তু কার্বন ফাইবারের। তো এটার দাম নিচ্ছে হচ্ছে আমার কাছ থেকে 600 টাকা। এটার দাম রাখছে হচ্ছে 1100 টাকা। যে ইঞ্জিন কিটটা আপনাদের 1100 টাকার নিচে দিবে সেটাই আপনারা ভাববেন 2 নাম্বার। এই সেফগার্ড তো সবাই লাগায়, বাইক কেনার সাথে সাথে লাগায়। তো এই সেফগার্ডটার দাম শোরুমে নেয় হচ্ছে 1000 টাকা ফিক্সড। আজকের ভিডিওটা আপনাদের খুবই রিকোয়েস্টের ভিডিও। তো গাইস আপনারা অনেকেই আমাকে অনেকদিন থেকে কমেন্ট করতেছিলেন আমার বাইকে কি কি মডিফাই করা আছে, তো এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স আপনাদের রিকোয়েস্টের ভিডিওটা কিন্তু আজকে নিয়ে চলে আসলাম। গাইস আপনারা অনেকেই বাইক মডিফাই করতে চান, কিন্তু কি কি মডিফাই করবেন সেটা কিন্তু গাইস আপনারা বুঝে উঠতে পারেন না। মানে অনেক লাফালাফি করেন যে কি মডিফাই করা যায় ভাবেন, কিন্তু গাইস পারেন না যে আসলে কি মডিফাই করতে হবে বাইকে। তো গাইস আগে সর্বপ্রথমে একটা কথা বলে দেই, এই বাইকটাতে মডিফাই করা আছে। দেখুন তো আপনাদের কাছে বাইকটা কেমন লাগে, বাইকের লুকস অ্যান্ড ডিজাইন কেমন, আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস এখন আমি আপনাদের বলতেছি যে এই বাইকে কি কি মডিফাই করা আছে। গাইস এই বাইকে কিন্তু এখানে ব্ল্যাক স্টিকার মডিফাই করা আছে, তারপর ডিআরএল মডিফাই করা আছে, ইঞ্জিন কিট মডিফাই করা আছে, সাইলেন্সার কভার লাগানো আছে, আর মেইন আকর্ষণ যেটা শার্ক পাওয়ারের মাঠগার্ড সেটাও কিন্তু এখানে লাগানো আছে। তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আসলে এই জিনিসগুলা লাগাইতে কত টাকা খরচ হয়। গাইস সর্বপ্রথমে হেডলাইট থেকেই শুরু করি। তো এখানে দেখতে পারতেছেন একটা ব্ল্যাক স্টিকার, হেডলাইটটা ব্ল্যাক করা হয়েছে। তো এটার দাম হচ্ছে 200 থেকে 300 টাকা। এটা ব্ল্যাক করতে খরচ হবে 200 থেকে 300 টাকা। আর গাইস ডিআরএল যেমন ডিআরএল তেমন দাম, রিমোট কন্ট্রোল আছে, অ্যাপ কন্ট্রোল আছে। তো আমি ওগুলো লাগাই নাই, আমি কম বাজেটের মধ্যে করছি। তো ডিআরএল এর বাজেট রাখছিলাম হচ্ছে আমি 1000 টাকা। তো আমার ডিআরএল এ খরচ হয়েছে হচ্ছে 800 টাকা। যেমন এই ডিআরএল দুই পাশের দুইটা হচ্ছে 200 টাকা। তো তারপর একটা মুক্সি ফ্লাশার কিনছি 500 টাকা দিয়ে। তো এই হলো 700 টাকা, আর কিছু তার কেনা লাগছে। তো এই আর কি 800 টাকা খরচ হয়েছে ডিআরএল এ। তো গাইস তারপর হচ্ছে এখানে ইমার্জেন্সি ইন্ডিকেটর করা আছে। তো আমি সুইচটা দিয়ে আপনাদের একটু দেখাই। তো এই যে দেখুন এখানে ইমার্জেন্সি ইন্ডিকেটর করা আছে। এগুলো কিন্তু স্টক লাইট না, এগুলো আলাদা করে কেনা লাগছে। তো এইগুলো লাইটের পার পিস হচ্ছে 40 টাকা। 4টা ইন্ডিকেটর লাইট আমার কিনতে হয়েছে। তো 4টা ইন্ডিকেটর লাইটের দাম রাখছে হচ্ছে 160 টাকা। তো গাইস তারপর যে মডিফিকেশনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই শার্ক পাওয়ারের মাঠগার্ড। তো অনেকেই কিন্তু শার্ক পাওয়ারের মাঠগার্ড আপনাদের বাইকে ইনস্টল করতে চান। গাইস এটা কিন্তু 2 নাম্বার। সর্বপ্রথমে বলে দিই এটা কিন্তু 2 নাম্বারের শার্ক পাওয়ারটা। অরিজিনাল যেটা সেটা হচ্ছে কার্বন ফাইবারের, সেটা কিনতে গেলে কিন্তু আপনাদের 14 থেকে 1500 টাকা গুনতে হবে। তো এটা ওইটার আর এটার মডেল কিন্তু সেম, কিন্তু জিনিসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা 1 নাম্বার আর কোনটা 2 নাম্বার। তো এই শার্ক পাওয়ারের টায়ার গার্ডটা তো এটা কিন্তু প্লাস্টিকের। 1 নাম্বার যেটা সেটা কিন্তু কার্বন ফাইবারের। তো এটার দাম নিচ্ছে হচ্ছে আমার কাছ থেকে 600 টাকা। তারপরে যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো আপনাদের সকলের রিকোয়েস্টের মডিফিকেশন, সেটা হচ্ছে এই আরটিআর 4B ইঞ্জিন কিট। তো এই ইঞ্জিন কিটটা নিয়ে কিন্তু আমি অনেক কমেন্ট পাইছি। তো এই ইঞ্জিন কিটটা হচ্ছে 1 নাম্বার। এর আগে আমি যেটা লাগাইছিলাম আমার বাইকে সেটা ছিল 2 নাম্বার ইঞ্জিন কিট। এই 1 নাম্বার ইঞ্জিন কিট আপনারা কিভাবে চিনবেন জানেন? এটার দাম। তো 1 নাম্বার ইঞ্জিন কিটটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি আর ফিনিশিং। 2 নাম্বারটাতে একদম বাজে ফিনিশিং, বাজে কোয়ালিটি, একদম নর্মাল হালকা। এটা গাইস অনেক শক্তপোক্ত। এটার দাম রাখছে হচ্ছে 1100 টাকা। যে ইঞ্জিন কিটটা আপনাদের 1100 টাকার নিচে দিবে সেটাই আপনারা ভাববেন 2 নাম্বার। আর 1 নাম্বার ইঞ্জিন কিট আপনারা কখনো 1100 টাকার নিচে কিনতে পারবেন না। তো অনেকেই আবার কমেন্ট করেন যে এই নামের স্টিকার এটা মডিফাই করতে কত টাকা লাগছে। গাইস এটা কোনো মডিফাই না, এটা শখের বসে মানুষ নামটা লিখে। তো আমিও লিখে নিছি। এগুলো কিন্তু স্টিকার। তো এগুলা দুই পাশে করতে আমার 200 টাকা খরচ হয়েছে। তো গাইস তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সাইলেন্সার কভার। অনেকে গোল্ডেনের সাইলেন্সার কভার লাগায়, গোল্ডেন কালারের। তো সেটা কিন্তু গাইস কোয়ালিটিও খারাপ আর দেখতেও খুব খারাপ লাগে আমার কাছে পার্সোনালি। তো এটা আপনারা যে কোনো বাইক পার্টসের দোকানে 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি লাগাইছি গাইস 250 টাকা দিয়ে। তো এগুলা যে দোকানে যেরকম পায় মানে সেভাবে বিক্রি করে। তো আপনারা এটা দামাদামি করে কিনতে পারবেন। তারপর যে মডিফিকেশনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সেফগার্ড। এই সেফগার্ড তো সবাই লাগায়, বাইক কেনার সাথে সাথে লাগায়। তো এই সেফগার্ডটার দাম শোরুমে নেয় হচ্ছে 1000 টাকা ফিক্সড, কিন্তু এই সেফগার্ডটা আপনারা শোরুম থেকে না নিয়ে বাইরে থেকে নিলে
450 থেকে 500 টাকার মধ্যে আপনারা এই সেফগার্ডটা পেয়ে যাবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করব যে এই সেফগার্ডটা আপনারা বাইরে থেকে নেবেন, বাইরে থেকে নেওয়ার জন্য। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি ধরনের ভিডিও চান কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।